টাইমে আমি কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। শুভ সকাল বন্ধুরা। তো প্রায় এখন 8:45 বাজে আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে বেরিয়ে গেল দেখলে। আর আমি এখন উঠোন ঝাড় দিচ্ছি, আর উঠোন ঝাড় দিতে দিতে কোকিলের ডাক শোনা যাচ্ছে, বড় মিষ্টি লাগছে কিন্তু শুনতে। তো এখানে এসে এই উঠোনটা পেয়েছি। আসামে ছিলাম ব্যালকনিতে সময় কাটাতাম, আর এখন এখানে এসে এই উঠোনে আমার বেশিটা সময় কাটে, কারণ তোমাদের দাদাভাই চলে গেলে এই উঠোনে বসে থাকি, আবার বিকেলেও এই উঠোনে বসে থাকি। তাই উঠোনটা আমার খুব প্রিয় জায়গা হয়ে উঠেছে। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম ভালো লাগা তৈরি হচ্ছে। তো দেখো, উঠোনটা ঝাঁট দেওয়ার পর উঠোনের সামনেটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমাদের এই জায়গাটাতে এই যে পাশে কলটা দেখলে, এটা থাকার জন্য অনেকটা সুবিধা হয়েছে। বাইরে কোথা থেকে এসে আগে পা ধুয়ে তারপরে রুমের ভেতরে ঢুকতে পারি। আসামে কিন্তু এই সুবিধাটা ছিল না। পা কাদা হলেও সেই উপরে সিঁড়ি দিয়ে উঠে তারপরে বাথরুমে গিয়ে পা ধুতে হতো, এটা খুব অসুবিধা হতো। এখানে কিন্তু এই পাশে কলটা থাকার জন্য খুব সুবিধা হয়েছে। আর উঠোনটাও আমি প্রত্যেক দিন যেদিন থেকে এসছি এই উঠোনটা ধোয়ার চেষ্টা করি। তো উঠোন ধুয়ে এই বাসনগুলো পড়েছিল, রান্নাবান্নার বাসন, এগুলো সব ধুয়ে নিচ্ছি। আসামে যখন ছিলাম তখন কিন্তু আমি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, উঠে আগে বাসি ঘরের কাজকর্ম সেরে তারপর খাবার দাবার জোগাড় করতাম। আর এখানে কিন্তু তার ঠিক উল্টোটা, এখন সকালে উঠে খাবার দাবার আগে করে তারপরে সমস্ত কিছু কাজকর্ম করি। আর রাত্রি থেকে আমাকে চিন্তা রাখতে হয় যে কাল সকালে উঠে কি রান্না করব। কারণ বিছানা থেকে উঠেই সঙ্গে সঙ্গে আগে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাই। দাঁত মাজাও পড়ে থাকে, সমস্ত কিছু পড়ে থাকে। আগে ভাত হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে আনাজ কাটা শুরু করি। তো এখানকার রুটিন এটাই। আমার জীবনটা কিন্তু দ্রুততার সঙ্গে পরিবর্তন হচ্ছে। তো 1 মাস আগে বাড়িতে ছিলাম, সেখানকার রুটিন আবার আলাদা। তার 1 মাস আগে আসামে ছিলাম, সেখানকার রুটিন আলাদা। আবার এখানে এসেছি, এখানকার রুটিনটা আলাদা। তবে সকালে একদম ঘুম থেকে উঠে ভাত রান্নাটা আমার কাছে একটু কষ্ট মনে হয়। তবে ভাতটা রান্না হয়ে গেলে তারপর সারাদিনই ফ্রি প্রায় বলতে পারো। আস্তে ধীরে ধীরে বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারি, বা কোনো চাপ থাকে না। তো যাই হোক, চাপ তো একটা সময় নিতে হবে, হয় সকালে নয় দুপুরে। রান্নাটা মেয়েদের বড়ই কাজ, তো যে যাই বলুক না কেন। আর সকাল সকাল একটা কাণ্ড হয়েছে, তো তোমাদের গল্পটা বলি। এই যে দুটো ডাব নিয়ে বসেছি, এই ডাবটা কিন্তু একজন উপহার হিসেবে দিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে আমি রান্না করছি, তোমার দাদাভাইয়ের কাছে ফোন এলো একজনের। তো আমি ভাবলাম ওদের কাজের কেউ ফোন করছে। হঠাৎ দেখি ওদেরই মানে কলিগ একজন, তো ডাব দুটো নিয়ে চলে এসেছে আমাদের রুমে। বলে আমি খাচ্ছিলাম তো তোমাদের জন্য নিয়ে এলাম। তো যাই হোক, গ্রীষ্মকালে এরকম উপহার পাওয়া মন্দ নয়, তো খুব ভালোই ব্যাপার। তো ডাব পাওয়া অনেকটাই, ডাবের দামও খুব। তো তাও আমাদের জন্য ভেবে যে নিয়ে এসছে, তার জন্য কিন্তু সত্যি আমার খুবই ভালো লাগছে ডাবটা দেখে। আর ডাবটা সত্যি শরীরে এখন প্রয়োজন ছিল। ভাবছিলাম যে নিজেরাই কিনে খাবো, তো সেটাই হেল্প করে দিল ওই দাদাটা। তো খুব ভালো লাগলো কিন্তু ব্যাপারটা। কাজকর্ম সমস্ত কিছু শেষ। তো এবারে শুধু বাকি আছে স্নান করতে, তো সেটা পরে হবে, অনেক সময় আছে। তো অবসর টাইমে আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে একা একা থাকবো, কি করব, বোর হব, তার থেকে এই কাজটা করা ভালো। তো সংসারের প্রয়োজনীয় লাগবে আর আমার টাইমটাও কাটবে সেই ভেবে। তো যেদিন থেকে এসছি এখানে তার 2-3 দিন পর আমি শুরু করেছি। তো কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো ভাবলাম আজকে শেয়ার করব। তো চলো
কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে। বিকেলে ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, তারপর তোমার দাদা ভাইয়ের ফোন আসলো যে রাস্তায় গিয়ে একটু দাঁড়াও, একটা পার্সেল আসছে, তো ওটা রিসিভ করে নেবে। তো আমি রাস্তায় ছুটে গিয়ে দাঁড়ালাম, দেখলাম যে বাজারের মানে সংসারের অনেক খুঁটিনাটি সমস্ত জিনিস সব ও অনলাইনে অর্ডার করেছিল, তো ওইগুলো এসছে। তো একে একে আমি কিন্তু সব কিছু বার করছি এই ব্যাগটা থেকে। তো চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই কী কী নিয়েছি। আর এদিকে বেডশিটটা আমি পেতে নিচ্ছি ভালো করে, কারণ আজকের এই বেডশিটটা ধুয়েছিলাম। তো এখানে প্রায় 2 সপ্তাহ এসেছি, যা নিয়ে এসেছি বেডশিটটা পাতা হচ্ছে, ধোয়া আর হয়নি। তার জন্য আজকের একটু ধুয়ে নিলাম, আর বিছানাটাও আমি ভালো করে পেতে নিচ্ছি। আর এখন রাত্রে দেখো খুব গরম পড়েছিল, আমি বললাম যে দেখ এত গরম লাগছে আর আমার শরীরটাও খুব একটা ভালো নয়, তো রান্না করতে ইচ্ছা করছে না। তার জন্য তোমাদের দাদাভাই দেখো অর্ডার করে দিল এই যে খাওয়ার, সঙ্গে আবার কাঁচা লঙ্কাও দিয়েছে। তো চলো খাওয়ারটা তোমাদের দাদাভাই হচ্ছে আনবক্সিং করবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাঁচা লঙ্কাটা এত সুন্দর, তো খুব টাটকা ছিল, আমি সেটাই বারবার দেখছিলাম। আর তো চলো খাবারটা আনবক্সিং করা যাক। ওটাই রুটি গরম, একদম গরম না? এগুলো কি আছে? বাহ, কি সুন্দর চামচ! আরে ও কি দারুণ চামচটা রে! এইটার এটা মিলে 45 টাকা দাম। আর ওটার দাম দিতে হয়েছে তো? সবটার দাম দিতে হয়েছে, এটা মিলে 45 দিতে হয়েছে, এটা 14 টাকা দিতে হয়েছে। মোট টাকা অনেক দামে বিক্রি হয়, অফার থাকলে বলে কিছুটা কমে দিচ্ছে। আচ্ছা দেখি, এটা প্যাকিংটা দেয় না ঠিক আছে, দেখি কি জিনিসটা। আমার ফয়েলের উপরে মুড়ে দিচ্ছে। রুটি, এবার তরকারিটা আনবক্সিং কর। আমি কইলি এলিতে চিকেন কি ম্যাগি না কি যে খাওয়ারটা যাই হোক না কেন, ওটাতে আমার তত ইন্টারেস্ট ছিল না। আমার যা চামচটা দেখেছি ওই কাঠের চামচটা, ওটার প্রতি আমার খুব মানে ভালো লাগা তৈরি হচ্ছিলো, বারবার ওটাই দেখছিলাম। তো যাই হোক, তো খাওয়ারের নামটা আমি ঠিক মনে পড়ছে না এখন, তোমাদের দাদাভাই বলছিল, তো ভালো লাগছিলো রুটি আর ছোলার কিছু একটা তরকারি। আর তো চলো আজকের এই পর্যন্তই, রাতের খাবার দিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।